আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে দেখতে পাচ্ছেন। আজকে আমরা এক নজরে কোরআনের চতুর্থ পর্বে আপনাদেরকে সূরা ফাতিহা আমাদের কোরআন শরীফের প্রথম সূরা, সেই সূরার তারতিব বিন নজুল যেভাবে মিজানুর রহমান আজহারি হুজুর যেভাবে উল্লেখ করেছেন সেই কথাগুলো আমরা তুলে ধরব। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনার এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসিসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটা একেবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ এই সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরা কোরআনের নির্যাস বা সার কথা। মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এক নজরে এই সূরা ফাতিহা 1 থেকে 60টি কোরআনের আয়াত রয়েছে। মক্কা নগরীতে, পবিত্র মক্কা নগরীতে এই সূরাটি নাজিল হয়েছিল। ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, আস-সাবউল মাসানি, এই 3 নামে এই সূরাকে সব অনেকেই জেনে থাকে। মেজর থিম হচ্ছে এই সূরার 7টা আয়াত রয়েছে। প্রথম আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহকে চিনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। নামের রহস্য, কোরআনের এই যে এখানে যে নামের রহস্যটা রয়েছে, নামের রহস্য হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম রয়েছে। ওই যে যেটা বলছিলাম, ফাতিহাতুল কিতাব বা কিতাবের, কোরআনের সূচনা। আর হচ্ছে কেননা কোরআনের মজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর 3 আস-সাবাউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহার 7টি আয়াত আছে যেগুলোতে প্রতিটি নামাজে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। এগুলো বলা হচ্ছে তিরমিজির শরীফের 3124, বাগাবি তাফসির 1/70, ইবনুল কাসির তাফসির 1/145। এখানে মেজর থিমে বলা হচ্ছে আল্লাহকে চেনা। 1 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2 নম্বর থিমে বলেছে 2 নম্বর আয়াতে কেবল তারই গোলামি করা, তার দুয়ারে হাত পাতা। 3 নম্বর দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। আর সূরা শুরু এবং শেষ সম্পর্ক, এখানে সূরার শুরুতে রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন, সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা এবং বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আব্দ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এবং কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সাথে সম্পর্ক রয়েছে, যেমন সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এই জন্যই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। এবার বলা হচ্ছে কি শানে নজুল। শানে নজুলের কথা হচ্ছে কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা। তা কোনো দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এক একটা আয়াত তার দলিল দস্তাবেজে বলেই দেয় শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সূরা ফাতিহার এরকম কোন শানে নজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি। এটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবাগরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহা আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্বী ঘোষণা। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত চলবে না। মূর্তি তো দূরের কথা, দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদের পূজাও করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে
আশায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহার আয়াত শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলমান জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতায়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। ধন্যবাদ সবাইকে। আমরা সূরা ফাতিহার শুধু শানে নজুলে আছি, পরবর্তীতে সেগমেন্ট সহ ফজিলত নিয়ে অন্যান্য বিষয়ে আলোচনা করব। তা আমরা আজকের অনুরোধ করতে চাই, প্রতিদিনের মতো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের কথাগুলো আপনাদের কাছে মর্মস্পর্শী বলে মনে হয়, মানুষের কল্যাণের দিকে কাজে আসবে বলে মনে করেন, সত্যিকার অর্থে এই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কথাগুলো, এই যে বইয়ের কথাগুলো কোরআনের কথা, আমাদের কারো ব্যক্তিগত কথা নয়। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের এই যে ফেসবুক প্ল্যাটফর্মে যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের ফলো বাটন দিয়ে আমাদেরকে ফলো দিবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কোরআনের প্রতি মানুষের আকৃষ্টতা বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।